আচ্ছা, তো আজকে আমাদের টপিক যে ক্যালকুলেটর ছাড়া কেমনে খুব তাড়াতাড়ি পিএইচ বের করা যায়। হ্যাঁ, এটা ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা শুরু করে দিই। দেখো, তো আমরা যে সূত্রটা জানি যে পিএইচ সমান কি, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, এই সূত্রটা আমরা সবাই জানি। আর এখানে এইচ প্লাস কি, এটা হলো যে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হ্যাঁ, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এটা তো আমরা আচ্ছা প্রথমে একটা কোশ্চেন দেখি। দেখো, এটা থেকে আমরা এখানে বলছে যে 0.00005 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণের পিএইচ নির্ণয় করো। তো এটা দেখো, এইটা কী করবা, তো পিএইচ সমান আমরা যেটা জানি, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই যে এটা টোটালটা দেওয়া আছে, তো আমরা এখানে লিখতে পারি যে মাইনাস লগ 0.00005। হ্যাঁ, তো এটা সমান, তারপর আমরা লিখব মাইনাস লগ, দেখো 0 পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 টোটাল। তার মানে এখানে আমরা লিখতে পারি যে 5 × 10⁵। হ্যাঁ, তো এরপরে তোমরা একটা সূত্র জানো আগে থেকেই, লগের একটা সূত্র আছে যে লগ xy সমান লগ x প্লাস লগ y। এটা তোমরা অনেক আগে থেকে জানছো, লগ xy সমান লগ x প্লাস লগ y। হ্যাঁ, তো এখান থেকে তোমরা তাহলে এখান থেকে কী লিখতে পারবা, এখান থেকে লিখতে পারবা যে মাইনাস লগ 5 মাইনাস লগ 10⁻⁵, তাই না? যেহেতু আগে মাইনাস আছে, মাইনাস মাইনাস এটা। তো এখন এখানে, তো এইখানে দেখো এই যে এখন লগের সাথে যদি 10 থাকে, 10-এর উপরে যেই ইটা থাকে, সূচকটা থাকে, সেটা আমরা সামনে যাই, আমরা জানি। হ্যাঁ, তো এটা সামনে যাবে, তো মাইনাস লগ 5 ইন্টু এটা, তাহলে কী হবে, যে সামনে যাবে, সামনে যায় এই মাইনাসে +5 করবে, +5। ঠিক আছে, তার মানে এটা যদি আমরা 5 এখানে মাইনাস লগ 5, এটা আমাদের বের হইলো। হ্যাঁ, এই পর্যন্ত আসার পর এর পরবর্তীতে আমরা কী করবো, ওইটার জন্য আমরা এখানে একটা সূত্র লিখতে পারি। দেখো, যে আমরা তাহলে পিএইচ সমান কী লিখতে পারবো, যে পিএইচ সমান এই 5টা কই থেকে আসলো, যে এই যে দশমিকের পরে টোটাল যে আমার সংখ্যা 5টা, তার মানে এই 5টা দশমিকের পরে টোটাল সংখ্যা, তার মানে পিএইচ সমান দশমিকের পরে মোট সংখ্যা। হ্যাঁ, তারপরে যে মাইনাস দিলাম, আর লগ এই 5টা হলো এই যে সবার শেষের যে সংখ্যাটা আছে, তার মানে এটা, তারপর কি লগ দশমিকের পরে শেষ সংখ্যা। ঠিক আছে, তার মানে এটা হলো এখানে সূত্র। এখানে যে লগ 5, এইটার জন্য এখন তোমার দুই একটা যে আছে, এইটা তোমার একটু মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে একদমই সহজ, আমি দেখা দিতেছি কীভাবে খুব তাড়াতাড়ি মুখস্থ রাখবা। এই প্রথমে যে লগ 1 আছে, লগ 1-এর মান 0, এটা তোমরা সবসময় জানো, লগ 1-এর মান 0। তারপরে যে লগ 2 আছে, এইটার মান 0.3। হ্যাঁ, এটা একটু মনে রাখবে যে 2 আছে, এইটার মান 0.3, অ্যান্ড প্রত্যেকটার মানই দেখবে যে 0 পয়েন্ট কিছু একটা আসবে। হ্যাঁ, এবার যে লগ 3, লগ 4, লগ 5, লগ 6, লগ 7, এই প্রত্যেকটার মান একটা নিয়ম মাফিক হয়। যেমন লগ 3, এইটার হলো 0.5। ঠিক আছে, মানে এই যে সংখ্যাটা আছে, এইটার আগে পয়েন্ট দেবা, তারপর 2 ধাপ মানে বাড়াবা। যেমন এটার আগে যদি পয়েন্ট দাও 0.3 হয়, তার থেকে মানে বাড়াবা, পয়েন্টও বাড়াবা, মানে 0.5। এটাতে যেমন 4 আছে, হ্যাঁ, তার মানে কী হবে 0.6, 2 বাড়বে পয়েন্ট দিয়ে। এটা 5 আছে মানে কি 0.7, 2 বাড়বে, পয়েন্টের পর 2 বাড়বে। এটা 6 মানে কি 0.8। ঠিক আছে, তো লগ 7তে এইটা কত হবে, আবার 2 বাড়াও, মানে কি 0.9। হ্যাঁ, একদম ইজি না, মানে 1-এর মান 0, লগ 2-এর মানটা 0.3, তারপরে লগ 3 থেকে একবারে যতবার যাবা জাস্ট পয়েন্ট দিয়ে 2 করে বাড়াই দেবা। হ্যাঁ, 3 আছে মানে 0.5, 4 আছে মানে 0.6, 5 আছে মানে কি 2 বাড়বে, মানে 0.7,
6 আছে 0.8, 7 আছে 0.9, ঠিক আছে? এটা ইজি। তো এখন আমরা দেখো যদি আগের কোশ্চেনটা দেখি, তো এখানে এরকম দিচ্ছে যে দেখো যে এই যে 5 মাইনাস এই যে লগ 5 আছে মানে কি 5-এর সাথে 2 বাড়াও 7 পয়েন্ট কত মানে কি যে 0.7, তাই না? তার মানে এটার অ্যান্সার কত হবে? 5 মানে 0.7 মানে কি 4.3। তো এটা হলো এই অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমরা আরও 2-1টা দেখি, দেখবা যে একদম ইজি। বাকিগুলো আমরা এখন তাড়াতাড়ি করে দেখো। এরপরে যেটা আছে ঘনমাত্রা থেকে পিএইচ। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আবার পিএইচ থেকে তুমি ঘনমাত্রা কীভাবে খুব তাড়াতাড়ি পারবা, পিএইচ থেকে দ্রবণের ঘনমাত্রা ক্যালকুলেটর ছাড়া কীভাবে পারবা। আগে আমরা এইটা দেখি যে দ্রবণের ঘনমাত্রা থেকে পিএইচটা কেমনে বের করবো। তো এই প্রথম কোশ্চেনটাই দেখো, যে প্রথম কোশ্চেনে বলছে যে 0.0005 মোলার সালফুরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। হ্যাঁ, তো এইটাতে দেখো, এখানে দেখো, তো তুমি এখন সূত্র জানো যে এটা সমান কি পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এখানে এই যে দেখো, এখানে সালফুরিক অ্যাসিড, এটা তোমরা যদি ভাঙো সালফুরিক অ্যাসিড, এখানে দেখবা যে কি 2H+ আর SO4 2-, মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে ডাবল আছে। তো এই জন্য তোমার এখানে কি হবে, এখানে এটা 2 দিয়ে, এই আয়নের যে ঘনমাত্রা এখানে 2 দিয়ে গুণ হবে। হ্যাঁ, কারণ এখানে কি 2টা হাইড্রোজেন প্লাস, আমরা দেখি এর তুল্য সংখ্যা 2। তো এখানে তখন কী করবে যে মাইনাস লগ এই যে যেটা আছে 0.0005 গুণন 2, তো এটা কি মাইনাস লগ 0.000, আচ্ছা এটা 1 হয়ে যাবে। হ্যাঁ, এই যে 2 আছে 5 দুগুণে 10 হয়ে যাবে। 10 যেহেতু হবে এই জায়গাটাতে 10 বসবে, মানে এখানে 1 এখানে 0, মানে কি 0.001 এটা। তো এটা হবে। তো এটার পর দেখো দশমিকের পর টোটাল কোনটা সংখ্যা আছে 1 2 3, তার মানে 3। হ্যাঁ, আর যদি এটা মাইনাস করো যে মাইনাস লগ দশমিকের পর শেষ সংখ্যা কত 1, তার মানে এই যে 1 যদি করো এটার মান তো 0, তার মানে 3। তার মানে যখন লাস্টে 1 থাকবে তখন শুধু দশমিকের পর টোটাল সংখ্যাটা আমরা করে দেবো, ঠিক আছে? এই যে লাস্ট সংখ্যাটা যদি 1 হয় তাহলে দশমিকের পরে মোট টোটাল যত কয়টা সংখ্যা এর পিএইচ হবে তত। দশমিকের পর টোটাল 3টে সংখ্যা আছে, এর পিএইচ 3। হ্যাঁ, কারণ এই যে 1-এর মান 0 হয়ে যায়। এরপরে আরেকটা দেখো, এরপরে বলছে 0.0002 মোলার সালফুরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। তো এখানে সেম কোশ্চেন, এখানে যেহেতু হাইড্রোজেন কি 2টা আছে এই জন্য কি পিএইচ সমান মাইনাস লগ 2 ইন্টু এটা হবে না, মানে কত হবে 0.0004 হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা তো এখন তুমি জানো কি এইটা থেকে তুমি কী পারো, দশমিকের পর টোটাল সংখ্যা কয়টা আছে 1 2 3 4, তার মানে 4, তারপর মাইনাস লগ দশমিকের পর শেষ সংখ্যা কত 4, আমরা সূত্র কিন্তু দেখছি আগে 4। তো এখন 4 মাইনাস এই যে 4 আছে, 4 মানে কি 0.2 বার মানে 6, 0.6, তার মানে কত হইল 3.4। ইজি। পরেরটা দেখো আরও ইজি, 0.0001 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। হ্যাঁ, আচ্ছা দেখো এই দ্রবণে কিন্তু কি আছে OH- হাইড্রোক্সাইড আয়ন আছে। হ্যাঁ, তো এই দ্রবণে থেকে তুমি হাইড্রোক্সাইড, তার মানে এখান থেকে তোমার পিএইচ বের করতে হবে, POH পাবা তুমি, যেহেতু কি হাইড্রোক্সাইড আয়ন আছে তার মানে কি তুমি POH পাবা। তো এটাতে মাইনাস লগ OH- আয়নের ঘনমাত্রা OH-, হ্যাঁ এটা। তো এখানে দেখো এখানে OH কিন্তু 2টা আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তুমি যদি করো তাহলে তুমি কী পাবা ক্যালসিয়াম 2+ OH-, এটা কিন্তু 2টা পাবা। তো এই জন্য এখানে তোমাকে এখানে দিয়ে কি 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2 দিয়ে গুণ। হ্যাঁ, তাহলে এখানে কি হবে যে মাইনাস লগ এটা টোটালটা যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে 0.0002, ঠিক আছে? তো এটা ওই যে একই সূত্র, পয়েন্টের পর টোটাল কয়টা সংখ্যা 1 2 3 4, তার মানে 4 মাইনাস লগ সবার লাস্টের সংখ্যা কত আছে 2, তার মানে 2। এখন এই যে লগ 2 মান কত, লগ এটা হলো মান হলো 0.3। হ্যাঁ, লগ 2 এর মান হলো 0.3, বাকিগুলো সবগুলো 2 করে বাড়ায়, কিন্তু লগ 2 এর ক্ষেত্রে একবার জাস্ট 0.3, তার মানে এটা কত হবে 3.7। এরপরে এটা দেখো যে 0.005 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ, এইটাও এই যে একই কী হবে, দশমিকের টোটাল কয়টা সংখ্যা 1 2 3 4, তার মানে 4 মাইনাস লগ 5, তার মানে 4 মাইনাস লগ 5 কত 0.7 না, ওই যে 2 বাড়বে, তাহলে কত হবে 3.3, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম দ্রবণের ঘনমাত্রা থেকে কীভাবে তুমি পিএইচ পাবা।
এরপর এবার দেখো আমরা উল্টাটা দেখি, ঠিক আছে। এবার তোমাকে দেওয়া আছে যে পিএইচ দেওয়া আছে, পিএইচ থেকে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কেমনে বের করবো। দেখো এইটা হয়েছে, তাই এখানে দেখো প্রথমটাতে বলছে কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ যদি 4 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো। তো তুমি জাস্ট আগের সূত্রে তুমি পিএইচ মান কি জানতা, যে সূত্রটা জানতে ওটা। এখানে দেখো এখানে পিএইচ বলছে 4, ঠিক আছে, পিএইচ 4। তুমি আগে দেখো তোমার মেন যে সূত্রটা, এই যে দেখো পিএইচের মেন যে সূত্রটা, এই যে দশমিকের পরে মোট সংখ্যা মাইনাস লগ দশমিকের পরে শেষ সংখ্যা। হ্যাঁ, দশমিকের পরে মোট সংখ্যা হলো এটা মাইনাস শেষ একটা সংখ্যা, মানে কোনো একটা জিনিস মাইনাস, তার মানে বড় একটা পদ থেকে কোনো একটা জিনিস মাইনাস দিচ্ছে। তো এখানে দেখো এখানে প্রথমটা বলছে যে পিএইচ হলো 4, হ্যাঁ, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বলছে। তো পিএইচ যেহেতু 4 বলছে তার মানে কি পিএইচ 4 হইলে পিএইচ সমান আমরা জানি মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, আর আমরা শর্টকাটে যেটা শিখলাম যে কি মোট সংখ্যা মাইনাস দশমিকের পর মোট সংখ্যা মাইনাস লগ দিয়ে সবার লাস্টের সংখ্যা। তো এখানে যেহেতু 4 আছে তার মানে তোমার বুঝতে হবে যে এইটা ছিল দশমিকের পর টোটাল 4টা সংখ্যা ছিল, ঠিক আছে, মানে 0.0001। এটা যদি এটা ছিল দশমিকের পরে টোটাল 4টা সংখ্যা ছিল, যেহেতু 4 মাইনাস কিছু নাই, হ্যাঁ, এরকম 4 মাইনাস কিছু একটা নাই, এই জন্য আমরা কি টোটাল এটা, কারণ আমরা জানি এই যে 4 যেহেতু হয়েছে এইটা থেকেই 4 হবে। হ্যাঁ, এর পরবর্তীতে তুমি পরেরটা যদি তুমি দেখো যে এটা দেখো যে 4.7 বলছে, ঠিক আছে, তার মানে এটা কী হবে যে 5 মাইনাস কিছু একটা, 5 মাইনাস কত এটা 0.3, তাই না, 5 মাইনাস 0.3 করলে 4.7 হয়। এখন এই 5 মাইনাস 0.3 দেখো তো তুমি 0.3 কোনটার লক করে তুমি 0.3 পাইছিলা, লক 2, তাই না, লক 2 থেকে তুমি 0.3 পাইছিলা, এটা কিন্তু উল্টা। হ্যাঁ, তার মানে এইটা আমরা কী পাইছিলাম দশমিকের পরে টোটাল সংখ্যা, তার মানে দশমিকের পরে টোটাল সংখ্যা 5টা, আর এটা হলো দশমিকের পরে লাস্ট সংখ্যা, তার মানে দশমিকের পরে টোটাল সংখ্যা 5টা, মানে 0.0000 4টা হলো আরেকটা 5টা, 5 নম্বর সংখ্যাটা কী হবে এই যে দশমিকের পরে লাস্ট সংখ্যা 2, তার মানে এই যে 2, ঠিক আছে। তার মানে এই দ্রবণের ঘনমাত্রা হলো এত মোলার। এইটাও এরকম, যেহেতু 4 মাইনাস 0, তার মানে এই 4টা কি দশমিকের পরে টোটাল সংখ্যা, মানে 0.0001। হ্যাঁ, আর এটা 0 মানে কি ওই যে লাস্ট সংখ্যাটা 1, এই ওটাই এটা। এবার আসলে লাস্টেরটা যে এখানে বলছে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 3.5। সালফিউরিক অ্যাসিড এটা দ্রবণের পিএইচ হবে। হ্যাঁ, পিএইচ যদি 3.5 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। তো এটাই যে একই কথা, দেখো 3.5 মানে এর থেকে একটা বড় পূর্ণ সংখ্যা নিবা, কত 4, যেইটা পিএইচ থাকবে তার থেকে একটা বড় পূর্ণ সংখ্যা নিয়ে ওটারে মিলানোর জন্য একটা সংখ্যা মাইনাস করবা। তো 3.5 এর বড় সংখ্যা কে আছে 4। হ্যাঁ, তো এখন 3.5 মিলার জন্য এর থেকে আমি কত বাদ দিব, অবশ্যই 0.5 বাদ দেবো, ঠিক আছে। তার মানে এই যে 4 মাইনাস 0.5, দেখো কত করে তুমি লগ কত ছিল 0.5, লগ 3 ছিল, তাই না, লগ 3 মান কত 0.5 ছিল, ওই যে যেই সংখ্যা ওটার থেকে পয়েন্ট দিয়ে 2 বাড়বে, মানে যে 5। তো এটা তো তখন এই 4 মানে কি দশমিকের পরে টোটাল সংখ্যা, মানে 0.000 আরেকটা সংখ্যা হবে লাস্ট সংখ্যাটা কত এখান থেকে দেখবা 3। হ্যাঁ, তো এটা হলো বলার, তার মানে এটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এটা একদমই ইজি। এখন এই জন্য তুমি এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চাইছে এই যে আমরা, তো তোমরা এইটা করে বের করবা। হ্যাঁ, এটা তাহলে কি অনেকই সহজ। আর তোমরা যদি এই যে এই অঙ্কটা দেখো, এখানে সালফারিক অ্যাসিড, এখানে কিন্তু 2টা হাইড্রোজেন আছে, তোমরা যদি বলে যে দ্রবণের ঘনমাত্রা কত, তখন দেখো এটা হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে এর অর্ধেক, কারণ হাইড্রোজেন আয়ন এখানে ডাবল আছে। হ্যাঁ, ডাবল আছে না, তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে এর অর্ধেক, তার মানে 0.00015 মোলার। এটা হলো দ্রবণের, হ্যাঁ, কারণ এখানে দ্রবণের ঘনমাত্রা এত মোলার সালফারিক অ্যাসিড যখন থাকতো, এই দ্রবণের ঘনমাত্রা এখান থেকে তোমার যখন হাইড্রোজেন আয়ন বের করতে বলতো তখন তুমি এটা 2 দিয়ে গুণ দিতা, ওই 2 দিয়ে গুণ দিয়ে তুমি এটা পাইতেছো, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা পেলা, আর দ্রবণের ঘনমাত্রা হবে এত। তো এইভাবে আমরা খুব সহজেই কী করতে পারি, দ্রবণের ঘনমাত্রা থেকে পিএইচ বের করতে পারি, আর দ্রবণের পিএইচ থেকে ঘনমাত্রা বের করতে পারি ক্যালকুলেটর ছাড়া, খুব সহজেই। তো ধন্যবাদ।